বেলায় যখন ঘুম থেকে উঠি চারিধারটা এতটা অন্ধকার হয়ে থাকে আর পাখির আওয়াজ খুব ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠতেই যেন একটু বেশি কষ্ট, কিন্তু উঠে পড়লে তখন কিন্তু আর কিছু মনে হয় না। বিয়ের আগে একটা সময় ছিল সকালবেলায় ঘুম থেকে উঠতেই পারতাম না, আর এখন ঠিক অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে সকালবেলায় উঠে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে বলে। আর সকালবেলায় এক কাপ চা খেয়ে তারপর রান্না আরম্ভ করবো। তো চাটা না খেলে সকালটা যেন খুব একটা ভালো লাগে না। আর আদা তেজপাতা দিয়ে সকালের এই চাটা খেতে আমার খুব ভালো লাগে। আর প্রতি বছর বড়দিনে আমার ছেলে কিন্তু এইভাবেই ঘর সাজায়, আর আমার খুব ভালো লাগে। বেশ সুন্দর লাইটিং করেছে, আর ওর বাবার সাথে প্রতি বছর এগুলো কিনে আনবে আর এনে এগুলো দিয়ে ঘর সাজাবে। আর ছোটবেলায় কিন্তু 25শে ডিসেম্বর এলে বাড়ির সবাই মিলে কিন্তু পিকনিক করতাম, আর পিকনিকে থাকতো খিচুড়ি আর ডিমের কারি। তো আর জানি না কেন মনে হলো আজকের যা ওয়েদার আর যা ঠান্ডা পড়েছে, আজ আমার খিচুড়ি করতে খুব ইচ্ছা করলো। আর আমি সাধারণত খিচুড়ি খুব পছন্দ করি, আর খিচুড়ির সঙ্গে পরিপাটি খাবার না হলে আর খিচুড়ি রান্নাও আমি এক একজনের এক এক রকম ভাবে দেখেছি, তবে মায়ের কাছে আমি যেভাবে খিচুড়ি রান্না দেখেছি আমি সেভাবেই রান্না করবো। আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা না হলে তো চলবেই না। আগে চালটা একটু হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডাল দিয়ে দিচ্ছি, আর ডালের মধ্যে আমি মুসুরির ডাল আর মুগের ডাল মিশিয়ে দিয়েছি। চাল যতটা নিয়েছি ডালও ঠিক ততটাই নিয়েছি। আর শীতকালে খিচুড়িতে ফুলকপি না হলে তো খিচুড়ি ভালোই লাগবে না, সেই সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে আর ফুলকপিগুলোকে তেলে একটু ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। এদিকে তেলে 5 ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও একটু লাল করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর মুসুরির ডালের খিচুড়িতে কিন্তু একটু পেঁয়াজ রসুন না পড়লে খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেই সঙ্গে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর টমেটো আর ফুলকপিটা দিয়ে দিই। এদিকে চাল আর ডালটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর ফুলকপিটা শেষে দিলাম, কারণ হলো ফুলকপিটা না খিচুড়ির মধ্যে গলে যাবে প্রথমে দিলে, ওই জন্য শেষে দিয়েছি। আর খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ মাখাও কিন্তু খুব ভালো লাগে। আর আজকের খিচুড়িতে আমি একদম আলু দিইনি। আমার ছেলে আবার খিচুড়িতে ফুলকপি আলু এগুলো খুব একটা পছন্দ করে না, তবুও ফুলকপি দিয়েছি কারণ আমার ভালো লাগে বলে। আর খিচুড়িটা যখন হয়ে যাবে তখন কিছুটা ঘি দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখ। আর খিচুড়ির সঙ্গে কিন্তু পরিপাটি খাবার না হলে ঠিক জমে না। তো সেই সঙ্গে আলু সেদ্ধ মেখে নিচ্ছি, আর আলু সেদ্ধটা ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি, যেটা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। তো বেগুন ভাজা, আলু সেদ্ধ আর তার সঙ্গে করে নিয়েছি একটু ডিমের কারি, আর অল্প করে নতুন আলু দিয়ে একটু ডিমের কারি করেছি। আর নতুন আলু দিয়ে কিন্তু ডিমের কারিটা খেতে বেশ ভালো লাগে। আর শীতের দিন কিংবা বৃষ্টি পড়লে এই দিনগুলোতে কিন্তু খিচুড়ি একটা আলাদাই একটা অনুভূতি এনে দেয়। আমি তো খিচুড়ি খুব পছন্দ করি, কিন্তু আমার বর খুব একটা খিচুড়ি পছন্দ করে না, তবে মাঝে সাঝে আমার পছন্দ মতো ও খায়। আর দুপুরের লাঞ্চে গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর তার সাথে ডিমের কারি, আর কি চাই। তবে খিচুড়ির সঙ্গে পরিপাটি খাবার না হলে কিন্তু খিচুড়িটা একদমই জমবে না। তো দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো নিয়েই আজকে খেতে বসে গেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ।